চলমান বন্যা পরিস্থিতি অনুকূলে আসার আগেই ভারত খুলে দিয়েছে ফারাক্কা ব্যারেজের 109টি গেট। সারা দেশে এখনো ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে আগে থেকেই নাকাল দেশ। এরই মাঝে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। অনেকের মনেই এখন একটা প্রশ্ন যে এই যে এখন ভারত আমাদের সঙ্গে যে একটা আগ্রাসন করছে, এই ভারতের এই আগ্রাসনের বন্ধু অনেককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা প্রথম আলোকে স্বাধীন করতে পারিনি। প্রথম আলোর ভিতরে এখনো পর্যন্ত নিউজ করে যে উজান থেকে পানি আসছে, দেশের নামটা পর্যন্ত তারা উল্লেখ করে না। প্রথম আলোর এই উদ্যুক্তপূর্ণ আচরণ, তাদের ব্যাপারে একটা হাইপ উঠে যেতে পারে সারা বাংলাদেশে। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে দেশটা স্বাধীন হয়েছে, প্রথম আলো মুক্ত দেশ কিন্তু যে কোনো মুহূর্তেই ঘোষণা আসতে পারে যে প্রথম আলোকে আমরা দেখতে চাই না। আমরা দেখেছি বারবার প্রথম আলোতে উজান থেকে পানি এসে আমাদের দেশ প্লাবিত হচ্ছে। ভারত আমাদেরকে না বলে, কোনো সতর্কবার্তা না দিয়ে হঠাৎ করেই তারা পানি ছেড়ে দিয়েছে। তাদের হাই কমিশন বলছে যে এটা নাকি হঠাৎ করেই আপনা আপনি অটোমেটিক্যালি এটা নাকি খুলে গিয়েছে। এই দরজা তো অটোমেটিক্যালি খোলার কথা না। তাদের যে বাঁধগুলো রয়েছে 7300 ফিটের উচ্চ বাঁধগুলো, এগুলোতে এমনিতে খুলে যাওয়ার কথা না। এই গেটগুলো এমনিতে খোলার কথা না, স্বয়ংক্রিয়ভাবে খোলার বিষয়টা নয়। আমাদের দেশের মানুষকে তারা পানিতে মারতে চায়। এই আলামতটা কিন্তু ভয়াবহ আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আমার ভাইদের খিদমতে আরজ করতে চাই, যারা আমাদেরকে বারবারই ভারতের বিষয়ে আমাদেরকে ভয় দেখায়, নানা রকম কথা শোনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি মুসনাদে আহমদে হাদিসটা আসছে, এবং শুআইব আর নাউদ হাদিসটিকে তিনি তাহকিক করেছেন। এবং এই হাদিসের ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাপারে কোনো কথা বলেন নাই। হাদিসটিকে উপমা দেওয়ার জন্য, দলিল পেশ করার জন্য মানদণ্ড হিসেবে উল্লেখ করেন। অত্যন্ত বিখ্যাত হাদিস, আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من امتي احرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليه السلام। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দলের কথা বলেছেন, যে দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। এর মধ্যে একটা দল হচ্ছে ইসাবাতুন তাগজু মাআল হিন্দ, যেই দলটা হিন্দের সঙ্গে লড়াই করবে। এই ভারতবর্ষের বিজয়ের জন্য, হিন্দের বিজয়ের জন্য যারা লড়বে, এদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আরো একটি গ্রুপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করেছেন, যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লড়াই করবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। এখানে পরিষ্কার এই সহিহ হাদিস থেকে পরিষ্কার দুইটা বিষয় বের হয়। একটা লড়াই হবে ভারত বিজয়ের জন্য। এই লড়াইটা এত ভয়াবহ হবে, এত পরিমাণ মুসলমান এই লড়াইয়ের মধ্যে মারা যাবে, শহীদ হবে, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে। মুসলমানের রক্ত জমিনে এত বেশি পড়বে, মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন। মুসলমানদের কোনো বিজয় সহসায় আল্লাহ তাআলা দেন নাই। যেখানে রক্তের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু মানুষকে শহীদ করে নাজরানা সেখান থেকে নিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন।
গজওয়ে হিন্দ, আজকের এই ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনকে যদি আপনারা মূল্যায়ন করতে না শিখেন, গজওয়ে হিন্দের ভয়াবহতার দিকে যেতে পারে। আমি আরো একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই। স্বাধীনতার এই সময় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মিশরের কথা। মিশরের হাফেজ মুরসি রহিমাহুল্লাহ যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরই হিজবুল হুররিয়া ওয়াল আদালা থেকে তিনি ক্ষমতায় আসলেন। মুসলিম ব্রাদারহুড থেকে যখন তিনি ক্ষমতায় আসলেন, মানুষের স্বাধীনতার দায়িত্ব নিয়ে যখন তিনি ক্ষমতা গ্রহণ করলেন, ঠিক আজকের যে প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে, দিনের পর দিন হোসনে মোবারকের জুলমের পরে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাহরির স্কয়ারে। এক আন্দোলন জালেমের ভিতকে, নরবরে ভিতকে কাঁপিয়ে দিয়ে বিজয় এনে দিয়েছিল মুসলমানদেরকে। সেই বিজয়টা আসার পরে দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারে নাই, কারণ আমরা মুসলমানরা অনেক সময় শত্রু চিনতে দেরি করি। পাশেই ইসরায়েলের নেতানিয়াহু তাদের ফান্ডিং এ, তাদের অর্থায়নে দেশের ভিতরে কিছু মানুষ তৈরি করলো, আমার মতো লেবাসদারি, বিশাল জ্ঞানী যাদেরকে মানুষ মনে করে, এমন লেবাসদারি কিছু ব্যক্তিদেরকে তৈরি করে হঠাৎ করে মুরসিকে একদিন আটকে ফেলে ক্ষমতা তারা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এবছর কয়েকদিন আগে আমি মিশর থেকে আসছি। মুদ্রাস্ফীতি কাকে বলে? যেই দেশে আমি যাওয়ার পরে প্রথমে যখন গিয়েছি 2009 সনে, তখন 1 টাকা সমান সমান বাংলাদেশের 13 টাকা ছিল। ওই দেশের অবস্থা এখন এমন, মিশরের 1 টাকা আমার দেশের মাত্র 2.5 টাকা। মুদ্রাস্ফীতি কাকে বলে? পুরা দেশ অচল হয়ে গেছে। এই উদাহরণটুকু এই জন্য দিচ্ছি, মিশরকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী ইসরায়েল দায়ী, আমাদের দেশের এই গণ অভ্যুত্থানকে ধ্বংস করার জন্য আমাদের পার্শ্ববর্তী যাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র বলে মনে করি, তারা কিন্তু উৎ পেতে আছে। তাদের দেশের মিডিয়া, আমাদের দেশে বন্যা হচ্ছে, তাদের দেশের মিডিয়াগুলো হাস্য রসিকতা করে এই বন্যার খবরগুলো প্রচার করছে। এদের ভিতরে মানবতা এত বেশি লোপ পেয়েছে, অথচ এই বন্যায় মুসলিমরা যেভাবে মারা যাচ্ছে, মুসলিমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পানিবন্দী অবস্থায় আছে, আমাদের হিন্দু ভাইয়েরা তো একইভাবে পানিবন্দী অবস্থায় আছে। যেখানে মুসলমানদের মাদ্রাসা মসজিদ খুলে দেওয়া হয়েছে, সবাই এখানে এসে আশ্রয় নিচ্ছে। এখানে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা দেখার তো এখন সময় না। সাম্যের এই দেশে আজকে তারা সংঘাত লাগাতে চাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গজওয়ে হিন্দের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তারা আমাদেরকে প্রায় সময় ভয় দেখায়, এমনকি তারা আমার দেশের নাগরিককে তারা তাদের সীমান্তে পাখির মতো গুলি করে মারে অন্যায়ভাবে। এর বিচার আলহামদুলিল্লাহ অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের দেশে এখন সক্রিয়ভাবে একটা গুলি করলে যেন প্রতিবাদ করা হয়, যখন বলা হয়েছে, আস্তে আস্তে আমাদের দেশ শক্তিশালী হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নানাভাবে এখন তারা উস্কানি দিচ্ছে আমাদেরকে। আমরা পরিষ্কার বলবো, তাদের কোনো কথায় আমরা উস্কানিতে মেতে উঠব না। আমরা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং আমরা প্রস্তুতি নিব এই বিজয়টা যেন, যুবকদের এই গণ অভ্যুত্থান যেন আগামী দিনের বিজয়ের জন্য কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন। হতে পারে এই যুবকরা এই কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিজয় দিবেন। যেই মানুষগুলো চাকরির চিন্তা করতো, আজকে তারা দেশ চালাচ্ছে। যারা এই দেশের কোটার সংস্কার চেয়েছিল, তারা গোটা দেশের সংস্কার করে ফেলেছে। সুতরাং আমরা এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবো, সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং আমরা আমাদের
শত্রুদেরকে চিহ্নিত করে চিনব। যে সমস্ত মিডিয়া পত্রিকা এখনো শত্রুতায় লিপ্ত আছে, এগুলোকে বয়কট করার এখনই সময়। আমরা এগুলোকে বয়কট করব। আমরা আমাদের আত্মমানবতার সেবায় মসজিদগুলো থেকে, আলেমদের থেকে মানবিকভাবে দাবি তুলব, মসজিদ যেন হয় মানবতার প্রাণ কেন্দ্র। আমরা যেন প্রত্যেকের খিদমতে পাশে থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। শিক্ষার মধ্যে রেখেছেন বাংলাদেশের 1 কোটির বেশি মানুষ এখন পানিবন্দী অবস্থায় আছে। পানিবন্দী অবস্থায় 1 কোটির বেশি মানুষ এখন। আমাদের দেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশে দুর্বিষহ বন্যার্থ মানুষ, আলেম ওলামা সহ সবাই পাশে দাঁড়িয়েছে। এমন একটা দুর্বিষহ সময় আমার আপনার করণীয় কি? ছোট্ট করে 5টা করণীয় সম্পর্কে বলতে চাই। 1 নম্বরের করণীয়, সাধ্য অনুযায়ী ফান্ড কালেকশন করে শুকনা খাবার, স্যালাইন, গ্লুকোজ যেইভাবে আমরা পারি তাদের হাতে পৌঁছে দেয়া, উদ্ধার কার্যক্রম চালানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের স্মরণ করা, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সহযোগিতা করে যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের দেশের এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আর সুন্নাহ ফাউন্ডেশন সহ তাকওয়া ফাউন্ডেশন, আরো অনেক উলামায়ে কেরাম প্রত্যেক মসজিদ থেকে খতিবরা চেষ্টা চালাচ্ছে। আমরা যদি ছোট ছোট করে যদি আমরা দেওয়ার চেষ্টা করি, অনেক সময় আমরা ওই জায়গাতে পৌঁছাতে পারবো না। এতটা ভয়াবহ এখন ফেনীর অবস্থা, ওই জায়গায় আপনি পৌঁছাতেই পারবেন না এবং তাদেরকে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। এই জন্য এখন থেকে আমরা দায়িত্ব নিয়ে যারা অলরেডি সেখানে আছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। সুন্নাহ ফাউন্ডেশন এক্ষেত্রে কার্যকারী ভূমিকা নিয়েছে হাতে। ইনশাআল্লাহ তাদের হাতে আমরা ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এছাড়া ইসলামী সংগঠনের অন্যতম রাহবার ডক্টর শফিকুর রহমান সাহেব তার নেতৃত্বে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে হাদিয়া পৌঁছে দিচ্ছে, ছাত্র সংগঠনগুলো পৌঁছে দিচ্ছে। আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ যারা দায়িত্বের সাথে পৌঁছে দেয় তাদের সঙ্গে থাকি। দ্বিতীয় নাম্বার আমাদের কাজ হচ্ছে ইদা হাদাবাহু আমর ফাসাল্লা, কোন বিপদ যখন আমাদের উপরে চেপে বসে তখন নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা। আমরা যারা ভালো আছি, বিপদ মুসিবত মুক্ত আছি, শহরে আছি, কোনো না কোনো ভাবে আমার ভাই বিপদ মুসিবতের মধ্যে আছে, বিপদগ্রস্ত অবস্থায় আছে, এই অবস্থায় আমার আপনার দায়িত্ব হচ্ছে আমি আপনি তাদের জন্য সালাত আদায় করে দোয়া করি, 2 রাকাত নামাজ পড়ে আমরা দোয়া করি। এটা আমার আপনার দায়িত্ব। 3 নাম্বার আমার আপনার দায়িত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা বেশি বেশি এই সময়ে পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়ায-যিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি। এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা আছে, মিডিয়ার ভাইয়েরা সবাই ইনশাআল্লাহ এই দোয়াটা প্রচার করবে। আমরা সবাই মিলে দায়িত্বশীল আচরণ করি, এই দোয়াটা আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়ায-যিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আমাদের জন্য এল নিনোর কারণ হয়ে যেতে পারে, ভয়াবহ একটা আযাব হয়ে যেতে পারে, পৃথিবীর মধ্যে খরার কারণ হয়ে যেতে পারে।
আল্লাহ এইরকম ভয়াবহতা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমাদের যে মালভূমি রয়েছে, আল্লাহ আমাদের যে বনাঞ্চল রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, আল্লাহ পানিগুলো সেই দিকে আল্লাহ আপনি ধাবিত করে দেন, সেই দিকে আল্লাহ প্রবাহিত করে দেন। আমাদের দেশকে আল্লাহ তাআলা আপনি হেফাজত করেন। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা দোয়া এই সময়ের দোয়া হিসেবে শিখিয়েছেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে আযাব দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করে দিয়েন না, আল্লাহ আযাব দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, এই মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি। 4 নাম্বার আমাদের আমল, আমরা 4 নাম্বারে যে আমলটা করতে পারি সেটা হচ্ছে ইস্তেগফারের আমল করা। এই সময় অধিক পরিমাণে ইস্তেগফার পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। এই সময় যদি আপনি অধিক পরিমাণ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, হতে পারে আল্লাহ তাআলা এই বড় বিপদকে আল্লাহ উঠায় নেবেন, এবং বড় বিপদ উঠায় নেওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এমন রাস্তা খুলে দিবেন, রিজিকের এমন দুয়ার খুলে দিবেন যেটা আমরা কল্পনা করতে পারি নাই। আমাদেরকে চেয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে ধ্বংস করবে, হতে পারে এই পানি তারা ছেড়ে দিয়েছে আমাদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন উল্টোভাবে তাদেরকে ধ্বংস দিবেন, আমাদেরকে বরং আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য অধিক পরিমাণে ভাই ইস্তেগফার করতে থাকি, অধিক পরিমাণে ইস্তেগফারের আমল করতে থাকি। সর্বশেষ 5 নাম্বার যে আমলটা আমরা করতে পারি, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে ত্রিমুখী অন্ধকারের ভিতরে পড়ে, রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকারে বসে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা পড়তে পারি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজ আপনি মিলিয়ে দেখেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে বিপদে পড়েছিলেন, সমুদ্রের অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন, মাছের পেটের অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে পড়েছিলেন। এই ত্রিমুখী আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। আজকে আমাদের দেশ যখন স্বাধীনতার একটা আনন্দে ভাসছে, ঠিক সেই মুহূর্তে একটা অন্ধকার আচ্ছন্ন আযাব নেমে আসছে। ইনশাআল্লাহ আমরা দৃঢ় বিশ্বাসী, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ তাআলা খুব অল্প সময়ের ভিতরে পানির মধ্যে টান ধরিয়ে দিবেন, পানি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের দিকে আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন, আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহর কাছে এই 5টি আমল করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমার দেশকে বাঁচাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার মানুষকে বাঁচাক, আল্লাহ রাব্বুল আলামিন বন্যায় প্লাবিত, বন্যায় পানি বন্দী অবস্থায় যারা আছে প্রত্যেককে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।